কি মনে হচ্ছে বন্ধু, বস 3 কি হবে? জিদ্দার লাস্ট নাইটের আবার একটা লুক বেরিয়েছে। এবার এই লুকটা দেখে না অনেকটা বস 3-র কাছাকাছি মনে হচ্ছে, এবং একটা ইভলভ লুক মনে হচ্ছে যে হ্যাঁ, জিদ্দা বস 3-র জন্য সেই ইভলভ লুকটা নিয়েছেন আবার। ঠিক আছে, ভালো লাগছে জিদ্দাকে। এবং এই লুকটা দেখে একটাই সিনেমার কথা মনে হচ্ছে, বস 3। দেখো, সমস্ত ক্রিয়েটাররা একটাই কথা বলবে, বস 3 হওয়া উচিত, বস 3 হওয়া উচিত, বস 3 হওয়া উচিত। কিন্তু কিছু কিছু জায়গা থেকে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই কথাটা বলছেন যে বস 3 নাকি হওয়া উচিত নয়। মানে এই জিনিসটা কিছু কিছু জায়গা থেকে বলা হচ্ছে। আমি সেটা পড়ছি, হ্যাঁ, এই মুহূর্তে বস 3 আমি এই লাইনটা পড়ছি, এবং এবং আমি আমার মতামতটাও শেয়ার করবো এই ভিডিওর ভিতরে। জিদ্দার লুকটা দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে জিদ্দা বস 3 লুকেই আছেন, মানে পুরোপুরি আমার তো তাই মনে হচ্ছে। যাই হোক, পড়ি। এই মুহূর্তে বস 3 তৈরি করার মতো স্ক্রিপ্ট রাইটার, পরিচালক, কলাকুশলী কোনোটাই নেই টলিউডে। বস ফ্র্যাঞ্চাইজি হচ্ছে হার্ডকোর মাস কমার্শিয়াল ফিল্ম। 2026 থেকে 2027 সালে এসে বস 3 বানাতে হলে সেটাকে কিভাবে বানাতে হবে একবার ভেবে দেখুন। এবং বস 3-র প্রডিউসার হিসেবে গ্রাসরুট এন্টারটেনমেন্টে কোনোভাবেই যোগ্যতা রাখে না, এই কথাটা বলেছে। ভাই, কে ভাই এটা? মানে সিরিয়াসলি আমি এটার সাথে একদমই একমত পোষণ করি না। গ্রাসরুট এন্টারটেনমেন্টই বানিয়েছে বস 1। গ্রাসরুট এন্টারটেনমেন্টের সঙ্গেই কিন্তু বস 2 ছিল। ঠিক আছে, তো বস 2 ছবিটা গ্রাসরুট এন্টারটেনমেন্ট বানিয়েছে, অত টাকা বিনিয়োগ করে গ্রাসরুট এন্টারটেনমেন্টই ছবিটা বানালো, আর এখন বলছে গ্রাসরুট এন্টারটেনমেন্টের যোগ্যতা রাখে না। আরে কী ভাই, আর বিন্দুমাত্র রেসপেক্ট তো জিদ্দাকে করো, আমার এটা মনে হয়। দেখো, আমি এখানে কিছু মন্তব্য রাখতে চাই। বস 3 অবশ্যম্ভাবী হওয়া উচিত, ইতিমধ্যেই হওয়া উচিত। টলিউডের যোগ্যতা রাখে এরকম ডিরেক্টর, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বাবা যাদব এমন একজন ডিরেক্টর, তিনি কোনসা যোগ্যতা রেখেছিলেন তখন বস ফ্র্যাঞ্চাইজি ডিরেক্ট করার জন্য? রাখেননি তো। বাবা যাদব একজন মানে ডান্স কোরিওগ্রাফার বলা যেতে পারে, সে প্রভুদেবার মতন। কিন্তু তারপরেও সে একটা বানালেন এবং সেটা তো হিট হলো, সেটা তো ব্লকবাস্টারও হলো তারপরের পার্টটা। তাহলে সে তো সাকসেসফুলি ডেলিভার করেছেন। তাহলে হয় তার উপরে ভরসা করতে হবে, আদারওয়াইজ রাজ চক্রবর্তী হচ্ছে এমন একটা নাম যে নামটার উপরে তুমি ভরসা করতে পারো। রাজ চক্রবর্তী, সত্যি বলো তো, রাজ চক্রবর্তীর যোগ্যতা রাখে না একটা ভালো স্ক্রিপ্টকে ভালো ডেভেলপ করে দাঁড় করাতে? হ্যাঁ, এবার তুমি বলবে কমার্শিয়াল রাইটার্স। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, কমার্শিয়াল এই কথাটা কীভাবে কিছু মানুষ বলতে পারে যে বাঙালি আনার কোনো প্রয়োজন নেই, এখান থেকে নাকি হিন্দি ছবি, সাউথের ছবি প্রচুর টাকার ব্যবসা করে নিয়ে যায়, তাই বাঙালি আনার কোনো প্রয়োজন নেই। আরে ভাই, হিন্দি ছবি, নামটা হিন্দি ছবি, এটা বাংলার সুপারস্টার, বাংলার ছবি, তাই বাঙালি আনার আদ্যপান্ত প্রয়োজন রয়েছে। বাঙালিয়ানা মানে ধুতি পাঞ্জাবি পরা নয়, বাঙালিয়ানা মানে খাদানের মতন বাঙালিয়ানা। খাদানে যে রুটসটা ছিল, যে কালচারটা ছিল, সেই বাঙালি কালচারটাকে ফুটিয়ে তুলতে হবে বস্ত্রের ভিতরে, হবেই হবে, নাহলে তুমি রিজিওনাল ছবি হিসেবে বসটিকে সেই জায়গাটায় নিয়েই যেতে পারবে না। আমি গ্যারান্টি লিখে দিলাম এটা। বস্ত্রে কেন, জিদ্দার যে ছবিটাই এখন নিয়ে আসুক না কেন, সেটার ভিতরে যদি আদ্যপান্ত বাঙালিয়ানা না থাকে। তুমি রিসেন্ট টাইমসে দেখো, বুমেরাং ছবিটা ভালো ব্যবসা করেছে, ভালো ব্যবসা করেছে, বেশি প্রশংসিতও হয়েছে। কেন? কারণ বাঙালির পলিটিক্যাল কালচার, বাঙালির কালচার, বাঙালিয়ানা, সেই সমস্ত জিনিসপত্র ছিল। তো বাঙালি জিনিসটা থাকতেই হবে। শুধু সাউথের ছবি দেখো, সাউথের ছবি দেখতে যাচ্ছি, বাঙালি মাইন্ডসেট নিয়ে যাচ্ছে যে আমি সাউথের ছবি দেখতে যাচ্ছি। হিন্দি ছবি দেখতে যাচ্ছি, মাইন্ডসেট নিয়ে যাচ্ছে যে আমি হিন্দি ছবি দেখতে যাচ্ছি। সেখানে মানে হিন্দি সাউথের অডিয়েন্সও যাচ্ছে, এটাও বুঝতে হবে যে আমাদের পশ্চিমবাংলায় শুধু বাঙালি না, আরও অনেক জাতির মানুষ রয়েছেন, তারা বাংলা ছবি দেখেন না, দেখবেনও না তারা বাংলা ছবি, এটা বুঝতে হবে। তো বাংলা ছবি যদি দেখতে হয়, বাংলা ছবি যদি দেখতে হয়, বাঙালিয়ানা ইম্পর্টেন্ট। আর বস ফ্র্যাঞ্চাইজের ভিতরে আরও বেশি করে বাঙালিয়ানা ঢোকানো উচিত, অনেকটা আছে, আরও অনেকটা ঢোকানো উচিত। এবং বস 2 ছবিটা অ্যাকচুয়ালি তো ইন্দো বাংলাদেশ ভেঞ্চার ছিল, এরকম ইন্দো বাংলাদেশ ভেঞ্চার করতে হবে বস 3-কে করতে গেলে, অনেকগুলো ব্যাপার আছে। এবং বস 3 লুকে জিদ্দাকে দেখা যাচ্ছে, তো অনেকেই বলছে ইতিমধ্যেই বস 3 করা সম্ভব নয়। আরে ভাই, বস 3 একমাত্র জিদ্দাকে সেই বক্স অফিসের কামব্যাকটা এনে দিতে পারে। তাই ইতিমধ্যে সবাই মিলে একটাই জিনিসের রব তোলো, হাত জোর করে রিকোয়েস্ট করছে যে বস 3 আনো জিদ্দা, এই কথাটা জিদ্দাকে বলো। কারণ এটা আমি বলছি, এটা তোমরা ভাবতে পারছো না এটা কী লেভেলে বক্স অফিস কালেকশন করতে পারে। বাঙালিয়ানা ইম্পর্টেন্ট, ভালো রাইটার ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। আরে ভাই, জিদ্দার নিজেই খুব ভালো রাইটার, আমি চাই জিদ্দা যদি রাইটিং টিমে থাকেন তাহলে থাকুন, ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে জিদ্দা থাকুন, যেরকম দেবদা থাকছেন। এবং তার সঙ্গে সঙ্গে একটা খুব ভালো গল্প যে লিখতে পারবেন, এরকম ধরনের বাঙালি ছেলেপুলে দরকার। ধরো অভিরূপ ঘোষ, ঠিক আছে, বাঙালি একটা জিনিসপত্রকে নিয়ে আসতে পারলেন। বা হয়তো আরও নতুন রাইটার, যেরকম সুজিত ঋণ দত্ত, তিনি একজন খুব ভালো রাইটার, তিনি খুব ভালোভাবে বাঙালিয়ানাকে নিয়ে আসতে পেরেছেন। সুজিত ঋণ দত্তকে তো নিয়ে এসে লাভ নেই এখানে, এখন অন্য কাউকে নিয়ে আসতে হবে, কারণ এই ফ্র্যাঞ্চাইজিটার সাথে তার মানে জেল ব্যাপার স্যাপার হতে হবে, এই ফ্র্যাঞ্চাইজিটার সাথে বাঙালিয়ানাকে জুড়তে হবে। এবং কিছু
সোশ্যাল রেলিভেন্ট টপিককে তুলতে হবে। যেরকম ধরো সুন্দরবনে র্যাকেট ট্রাফিকিং, ঠিক আছে, তারপরে হিন্দু মুসলিমের ঝামেলা, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালিতে এখন মানে গরমাগরম টপিক। এগুলোকে যদি একটু ইনকর্পোরেট করা যায় সুন্দরভাবে, আমি বলছি ইমপ্লিমেন্ট করা যায় সুন্দরভাবে, ঠিক আছে, এগুলোকে সুন্দরভাবে দারুণভাবে দিয়ে যদি একটা মানে গল্প বোনা যায় তাহলে কিন্তু দারুণ হয়। এবং এই বস ফ্র্যাঞ্চাইজিতে বসের জিদ্দার মুখে কি ভালো ভালো ডায়লগ ছিল বলো তো, তোমরা নিজেরাই বলো, চল বি দ্য কিং অফ ইয়োর ওন কিংডম, ঠিক আছে, কি ভালো ভালো যে মানে একটা টেলিভিশন দেখার একটা ডায়লগ ছিল যে যেভাবে মানে সবাই আমরা মানে হরিণটা বেঁচে গেলে হাততালি দিয়ে এসে টেবিলে বসে ফিশ টিক্কি খাই, কী খাচ্ছ ফিশ টিক্কি, ঠিক আছে, ভগবানের কাছে গিয়ে কোনো বলেছো যে ভগবান তুমি মানে তুমি ভালো আছো কি না, সবসময় ভগবানের কাছে গিয়ে আমরা বলি এটা চাই ওটা চাই। অ্যাকচুয়ালি এগুলো মানে আমাদের বাস্তব জীবনের রেলিভেন্ট, এই ডায়লগগুলো খুব ভালো লেখা ছিল। তো এরকম ডায়লগ কিছু লিখতে হবে সুন্দর সুন্দর, শুধু পাঞ্চি ডায়লগস লিখলেই সেটাই শুধু নয়, পাঞ্চি ডায়লগ ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম কিন্তু ওই ব্যাপারগুলোও দরকার, সব দিক থেকে দরকার, জানো তো। তো বস 3 হওয়াটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং জিদ্দার এই লুকটা তো কোথাও গিয়ে বলে দিচ্ছে যে বস 3 একটা আশা জাগছে। এর মধ্যেখানে যদি মানে ফ্যান্সরাই বলে যে না 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 এটা বানানোর লোক নেই, ঠিক আছে, দরকার নেই, অন্য কিছু হোক, তাহলে কিন্তু মানে ভালো লাগবে না দেখতে, তাই না? চাহিদা তো আছে এই ছবিটার। এবং আমি তোমাদেরকে এটুকু বলতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে বস 3 যদি বক্স অফিসে ল্যান্ড করে, সেটা মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গল স্ক্রিন, সব জায়গায় দাপিয়ে বিজনেস করবে। কারণ চিরঞ্জিত বাবু থাকবেন, সেই যে একটা বাওয়াল, সেই যে সমস্ত কিছু হবে। তো এটা দরকার, অ্যাকচুয়ালি তো দরকার। আজকে বস 3 প্রচণ্ড দরকার। এবং বস 3 ভিতরে যে জিনিসগুলো বললাম সেগুলো থাকা দরকার। জিদ্দার লুকটা খুব ভালো লাগছে, জিদ্দার একটা এজ হয়েছে সেরকম একটা জায়গাও দেখানো হবে যে সূর্য ভাই এবারে এজ হয়েছে, তার ভিতরে কিছু মোচড় থাকবে গল্পের ভিতরে, দারুণ হবে ব্যাপারটা, আমার তো তাই মনে হয়। কিন্তু ইতিমধ্যেই বস 3 করার কারোর দম নেই, গ্রাসরুটকে ছোটো করে দিলাম, না না না, এটা ঠিক না, এটা আমার মনে হয় একদমই ঠিক না, এই কথাটা বলা উচিত নয় আমার মনে হয়। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে গ্রাসরুট এখন একা না করে অন্য কোনো প্রোডাকশন হাউসের সাথে ভেঞ্চারও করতে পারে, সেটা করলে আমি খুব খুশি হব। বিশেষ করে বস 3-র ক্ষেত্রে আবার যদি জাজকে ফিরিয়ে আনা যায়, জাজ মাল্টিমিডিয়া, তারা যদি আবার বাংলাদেশের সাথে যদি আবার একটা ভেঞ্চার করা যায়, কারণ বাংলাদেশের একটা হিউজ মার্কেট আছে। এবং ওরা, আমি দেখছি বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ বস 3 নিয়ে কথা বলছে। তুমি বলো তো এতদিন ধরে জিদ্দার কোনো কিছু নিয়ে তারা কথা বলেছে? তারা চাইছে যে বস 3 হোক, কারণ তাদেরও একটা ইন্টারেস্ট আছে, কারণ তারা লাস্ট বস 2টা দেখেছে। কেন দেখবে? তাদের ওখানে নুসরাত ফারিয়া ছিল, বাংলাদেশে প্রপার দিনের দিন রিলিজ করেছিল, হিউজ ব্যবসা করেছিল, তা বুঝতে হবে। তো ওই জিনিসগুলো আবার দরকার, জানো তো, বস 3-এর ভিতরে। এবং সব জায়গায় তুমি দেখে নাও, সেটা যে কোনো স্টারের ছবি দেখে নাও, বাঙালি আনা ইম্পর্টেন্ট, বাঙালি আনা থাকতেই হবে বাংলা ছবিতে, তা নাহলে বাংলা ছবি হচ্ছে না তো সেটা। তো এটা থাকতেই হবে, এবং থাকলেই তবে আরও বেশি করে বস ফ্র্যাঞ্চাইজির ভিতরে বেসিক লেভেলে একটা ছিল, আরও বেটারভাবে তৈরি করতে হবে, সেই বাঙালিয়ানার মানে মজ্জাটা আরও বেশি করে বাড়াতে হবে, ঠিক আছে, তাহলে দেখবে আরও বেশি করে হেভি হেভি করে ব্যবসা হবে, আমার এটাই মনে হয়। সেটা জ্বলন্ত উদাহরণ খাদান, দারুণ বিজনেস হয়েছে, উড়ন্ত বিজনেস হয়েছে যাকে বলা যেতে পারে। তাই ব্যবসা করতে গেলে সব জায়গা দিয়ে দেখে শুনে বানাতে হবে। আমার বিশ্বাস যে জিদ্দা কিন্তু এবার কোমর বেঁধে নামছে, তাই প্লিজ সাপোর্ট টু বস 3। এবং জিদ্দাকে বারবার বলো যে জিদ্দা বস 3 চাই, যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে। আর লুকটা তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে জিদ্দা বস 3 আনছে। যাই হোক, আমি তো মনে প্রাণে আদ্যপান্তভাবে চাই যে বস 3 আসুক। ঠিক আছে, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।